এবং যে সমঝোতার রাজনীতি এবং সৌহার্দ্যপূর্ণ আগামীর রাজনীতি, যে একে অপরের সাথে প্রতিযোগী হয়ে একে অপরের বন্ধুত্বমূলক রাজনীতি বাংলাদেশের রাজনীতি প্রতিষ্ঠা পাবে, এটার একটা নজির দেখিয়েছে। এজন্য অবশ্যই ছাত্রদল ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে এবং সেই সাথে এই যে এনসিপির প্রোগ্রাম এখানে করার সুযোগ করে দিয়েছে। আমরা বলি যে আগামীর বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি সম্প্রীতির বাংলাদেশ হবে এবং রাজনৈতিক দলগুলো একে অপরের মধ্যে সমঝোতা রেখে একটি অসহিংস রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করবে বলে প্রত্যাশা করি আমরা। তারা শহীদ মিনারটা ছেড়ে দিল এবং এনসিপির জন্য যাতে এই এনসিপির কাজটা সুসম্পূর্ণভাবে গঠিত হতে পারে সেজন্য ছাত্রদল এই কাজটি করলো। তো আমরা আসলেই এটা আমাদের স্বপ্নের একটা রাজনৈতিক বন্দোবস্ত। আমার কাছে মনে হয় এটি রাজনৈতিক বন্দোবস্ত যেমন আমরা চাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। দেখুন, মানুষ কিছুক্ষণ আগেও দেখা যাচ্ছিল কিন্তু একদম ফাঁকা, তো আস্তে আস্তে দেখা যাচ্ছে মানুষজন তো আসছে। আর এখন আবহাওয়ার বিপর্যয় একটা আবহাওয়া এখন অনুকূল নেই, যার কারণে অনেকেই হয়তো বা আসার সম্ভব হচ্ছে না। যারা প্রত্যন্ত গ্রামের, আমার বাড়িও নাটোর থেকে আসতে আমাদের বেশ বেগ পোহাতে হয়েছে, যদিও বা অনেক কষ্টসাধ্যের মধ্যে আমরা এসেছি। এরকম আর কি। এখন ধরেন যে আমাদের তো ধরেন সেরকম রাজনৈতিক কিংবা সেরকম সংগঠন না যে কারো পরীক্ষা বাদ দিয়ে, কারো পার্সোনাল কাজ, জরুরি কাজ বাদ দিয়ে আগে সংগঠন, আগে ভাই নিজের কাজ, তারপরে আমরা সংগঠন। এটা সংগঠন একটা ফ্যাশনের জায়গা। আমি আমার কাজ ছেড়ে তো আসবো না, তো সেহেতু কেউ নাই আসতে পারে, সেখানে জোর করার কিছু নাই। আসলে এটা দৃষ্টান্ত নয়, এটা আরও আমরা একটা ভালো দিক দেখতেছি। কারণ কি, ফ্যাসিবাদ বিরোধী যত শক্তি আছে প্রত্যেকেই প্রোগ্রাম রাখবে, এটাই স্বাভাবিক। আর আমাদের এটা পূর্ব ঘোষিত প্রোগ্রাম। আপনারা জানেন দেশগর্তে জুলাই পদযাত্রার যে প্রোগ্রাম ছিল আমাদের মাসব্যাপী 64 জেলার, তারই পরিপ্রেক্ষিতে এটা একটা 3রা আগস্ট সমাবেশ। এবং এই সমাবেশের মাধ্যমে যে একটি নতুন সংবিধান চেয়েছিল, যারা বিচার এবং যে সংস্কার এবং আরও বিভিন্ন বিষয়, একটি রাষ্ট্রের যে কতগুলো বিষয় সংস্কার করা দরকার, সব বিষয়গুলো আজকের এই ইশতেহারের মাধ্যমে উঠে আসবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.